নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, একজন জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের বলবো যে বিষয় নিয়ে, সেটা হলো যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আমাদের ব্যথার সমস্যা নিয়ে ভুগে থাকি, এবং ব্যথাটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে আমাদের। কারো কারো ধরুন বয়সজনিত কারণে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যার জন্য ব্যথা হয়ে থাকে। কখনো কখনো যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে যদি পেশিতে টান ধরে বা কোনো আঘাতজনিত কারণে অনেক সময় ব্যথা হয়ে থাকে। তো এই ব্যথাগুলো যখন হয়ে থাকে, তখন এই ব্যথা আমায় তো নিরাময় করতে হয়। তো নিরাময় করতে গেলে কি হয়, আমরা সেই মুহূর্তে ব্যথাটাকে নির্মূল করার জন্য বিভিন্ন রকম পেন কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। এবং এটা যখন খেয়ে থাকি তখন কিছুক্ষণের জন্য তো অবশ্যই ভালো, সেই মুহূর্তে ব্যথা কমে যায়। কিন্তু যখন আমরা কোনো কারণে এই ওষুধটা যখন দীর্ঘ সময় ধরে খাই ডাক্তারের পরামর্শ ছাড়া, তখন দেখা যায় যে দীর্ঘ সময় ধরে আমরা ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়ার জন্য আমাদের শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো আরও বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হয়, বা মধ্য কথায় বলতে গেলে আমরা আরও বিভিন্ন রকম জটিল রোগের সৃষ্টি করে ফেলি এই ব্যথার ওষুধ খেতে গিয়ে। কারণ কি, এই ব্যথার ওষুধ খেলে ব্যথার ওষুধটা আমাদের কিডনি, লিভার, তারপর আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম মানে পাচনতন্ত্র যেটা আছে তার উপরে গিয়ে বিশেষ একটা প্রভাব ফেলে, যার ফলে পরবর্তীকালে এই আমাদের যে কিডনি বা লিভার ড্যামেজ হতে পারে, বা তার থেকে অন্য কোনো কিডনি ডিজিজ বা এই ধরনের লিভারে কোনো সমস্যা হতে পারে, বা আমাদের যাই ব্যথার ওষুধ দীর্ঘদিন খাওয়ার জন্য আমাদের পৌষ্টিকতন্ত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকম সময় গ্যাস, অ্যাসিডিটি সমস্যাও ভুগে থাকি। তো তার মানে আমাদের ব্যথা কমাতে গিয়ে আমরা কিন্তু মানে পাশাপাশি আর একটা নতুন রোগের জন্ম দিয়ে দিচ্ছি। তো যদি এরকম করা যায় যে যেটা লং টাইম ধরে যে ব্যথাটা আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং আমরা যেটাকে নিয়ে চিন্তিত রয়েছি, সেই ব্যথাটাকে যদি আমরা যদি দূরীভূত করতে পারি ব্যথাটাকে, এবং সেটা যদি কোনো প্রাকৃতিক উপায়ে করতে পারি বা ঘরোয়া পদ্ধতিতে করতে পারি, এটা কিন্তু খুব মজার হয়। আজকে আমি সেটা বিষয়ে বলবো যে এমন একটা বিষয় যে আপনি মাত্র 1 চামচ সেই যে জিনিসটা বানাতে বলবো সেই ঘরোয়া পদ্ধতিতে, সেই পদ্ধতিতে যে ঘরোয়া জিনিসটা বানাবেন সেটা 1 চামচই আপনার কিন্তু ব্যথা উপশম করে দেবে। এবং সেটা যে কোনো ব্যথাই হোক না কেন, যেমন ধরুন সেটা হাঁটুর ব্যথা হতে পারে, সেটা আপনার মার্সেল পেইন হতে পারে মানে পেশি সংক্রান্ত ব্যথা হতে পারে, বা হাড়ের যে কোনো জায়গায় আঘাতজনিত কোনো জায়গায় ফুলে গেছে ব্যথা হচ্ছে সেটাও হতে পারে। তো সমস্ত ব্যথারই একটাই উপচার হবে। তো এবার আমি আসল কথায় আসি, কীভাবে ব্যথার ওষুধটা তৈরি করবেন। প্রথমত ব্যথার ওষুধটা তৈরি করতে গেলে আপনাকে একটা পাত্র নিতে হবে। সেই পাত্রটাকে আপনি গ্যাস ওভেনে বা আগুনে দিলেন ওটাকে, এবং দিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিলেন, এবং সেটাকে গরম করতে লাগলে 2 চামচ সর্ষের তেল যখন দিচ্ছে গরম হচ্ছে, তার মধ্যে আপনি 2 কোয়া রসুন খোসা ছাড়িয়ে সেই রসুনটাকে আপনি একটু থেতো করে ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিলেন। তার মধ্যে 2 থেকে 3টি লবঙ্গ একটু থেতো করে, ভালো করে থেতো করে নিয়ে সেটাকে মানে একটু কিছু দিয়ে একটা করে গুঁড়ো মতো করে নিয়ে সেটাকে আপনি ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলেন। এবং তারপরে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো সেটাকে আপনি ওই তেলের মধ্যে দিলেন, এবং তেলটাকে আপনি ভালো করে নাড়ালেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে, এবং তাতে কি হবে, এটা ভালোভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পর কিছুক্ষণ জাল হওয়ার পর আপনি এই যে গরম তেলটাকে একটা ছেঁকে একটা জায়গায় নিয়ে নিলেন। এবার
এই উষ্ণ থাকা অবস্থা গরম তেলটা, তার মধ্যে আপনি এক টুকরো পরিমাণ কর্পূর নিয়ে সেটাকে গুঁড়ো করে ওই উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে আপনি চামচ দিয়ে মিশিয়ে নিলেন। মিশিয়ে নিয়ে আপনার যে স্থানে ব্যথা বেশি হচ্ছে বা আপনি যে ব্যথার জন্য বেশি কষ্ট পাচ্ছেন সেই জায়গায়, সেটা আপনার হাঁটুতে ব্যথা হোক, অস্টিওআর্থ্রাইটিসে ব্যথা হোক, বা কোনো জায়গায় পিঠিতে টান ধরে ব্যথা হচ্ছে বা ঘাড়ে কোথাও টান ধরেছে এই ঠান্ডার সময় ঘুমাতে গিয়ে বা কিছু করতে গিয়ে, সেখানে আপনার সেই জায়গাটা, ব্যথার জায়গাটা আপনি আস্তে আস্তে সাইকেলিক অর্ডারে সাইকেল যেভাবে ঘটে সেভাবে সাইকেলিক অর্ডারে, মোটামুটি ঘড়ি কাটার দিকে আর কি, সেভাবে আস্তে 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 করে এই তিনটে আঙুল দিয়ে ম্যাসেজ করুন। তিনটে কি দুটো আঙুল দিয়ে ম্যাসেজ করুন, জায়গাটাকে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। ম্যাসেজ করলে দেখবেন ওই জায়গাটা একটু উত্তপ্ত হয়ে যাবে। আপনার তেলটা একটু গরম আছে, উষ্ণ, তারপরে আপনি ম্যাসেজ করার জন্য জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে। এরপর কি করবেন, একটা সুতির ন্যাকড়া নিয়ে সেটাকে সামান্য গরম করতে পারেন। সামান্য একটু গরম করে নিয়ে একটা চাটুতে বা কিছুতে গরম করে নিলেন। গরম করে নিয়ে ওই যে জায়গাটা ব্যথা হয়েছিল আপনার, ব্যথা ছিল, ধরুন আপনার হাঁটুতে ব্যথা হয়েছিল, তো হাঁটুর দিয়ে আর চারপাশ থেকে আপনি সুতি কাপড়টাকে আস্তে আস্তে জড়িয়ে রেখে দিলেন যতক্ষণ পর্যন্ত সুতি কাপড়টা ঠান্ডা না হয়ে যায়, রেখে দিলেন। এইভাবে আপনি কিছুক্ষণ রেখে দিন। যদি মনে করেন রাতেরবেলায় ব্যথার কষ্ট হচ্ছিল বেশি, তো রাতেরবেলা রকম করে রেখে দিয়ে সুতি কাপড়টা, ব্যথার তেলটা মালিশ করে সুতি কাপড়টা জড়িয়ে দিয়ে আপনি শুয়ে গেলেন। সকালবেলা উঠে আপনি হালকা করে খুলে দিলেন। কাপড়টা আস্তে করে জড়ানো থাকে জায়গাটা। এইভাবে যদি আপনি দিনে 2 বার ব্যথার স্থানটা মালিশ করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যত বড়ই ব্যথা হোক না কেন, আপনার সেই ব্যথার জায়গাটা কমবেই এবং যে ব্যথা থেকে আপনি উপশম পাবেন। এবং এটা শুধু আমি মুখের কথা নয়, এটা আমার পেশেন্টকে দিয়ে দেখেছি, এবং যখন দেখা গেছে তাকে লং টার্ম ওষুধ দেওয়া হয়ে যাচ্ছে, তাকে ওষুধ দেওয়া উচিত নয়, তখন তাকে ব্যথা উপশম দেওয়ার জন্য তাকে ঘরোয়া পদ্ধতিতে এই পদ্ধতি করতে বলা হয়েছে, এবং সেই পদ্ধতি করে তারা ভালো উপকার পেয়েছেন এবং পরবর্তীকালে আমাকে এসে আবার বলেছেন যে হ্যাঁ উপকার পেয়েছেন। তো এই কারণে আমি আপনাদের কাছে এটাকে শেয়ার করলাম। তো প্লিজ আপনারা এটাকে বাড়িতে প্রয়োগ করুন এবং প্রয়োগ করে দেখুন আপনার ব্যথা কত তাড়াতাড়ি চলে গেছে, এবং সেটাকে আপনারা কমেন্টে ভালোভাবে জানান, এবং আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা পরবর্তীকালে আর ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।